আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাওহীদ সম্পর্কে যে দর্শ হবে তার প্রথম বিষয় হচ্ছে শিরককে ভয় করা। এ সম্পর্কে লেখক রহমতুল্লাহ আলাইহি দুইটি আয়াত এবং কয়েকটি হাদিস উল্লেখ করেছেন যে শিরককে ভয় করতে হবে। আজকালকার অধিকাংশ মুসলিম শিরককে ভয় করে না, এই ভুল ধারণায় যে আমরা তো মুসলিম আবার কি করে শিরিক করে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এইরকম একটা ভুল ধারণায় আছে অনেকেই, যার ফলে তারা শিরককে ভয় করে না। মুসলিম বহু রকমের শিরক করতে থাকে, টের পায় না, অনেক সময় ভাবেও না যে এগুলি শিরক। ছোট শিরক, বড় শিরক, বহু রকমের শিরক রয়েছে মুসলিম সমাজে, আর সেগুলিকে তারা শিরকই ভাবে না। হয় বলে ওসিলা, হয় বলে মাধ্যম, হয় বলে ওলিয়া আউলিয়ার তাজিম সম্মান, হয় বলে যেটি রোগের চিকিৎসা, যেমন তাবিজ, বালা, টাকা, এগুলি সব শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এগুলিকে ভাবি চিকিৎসা, এগুলিও চিকিৎসা। মাজার, যে মাজারে শিরক হচ্ছে, এগুলিকে ওলিয়া আউলিয়ার তাজিম সম্মান মনে করে থাকে, তাদের হক মনে করে থাকে যে আমাদের উপর হক আছে তাদের। এগুলি সেজদা হক, তাদের সেজদা আল্লাহর হক একমাত্র। ওলিয়া আউলিয়ার হক বানিয়ে দিয়ে ওলিয়া আউলিয়াকে সেজদা করে মুশরিক হয়ে যায়, শিরক করতে থাকে, আর ভাবে যে আমরা পাকা মুসলমান, আমরা শিরক করি না। তো লেখক এই সমাজ দেখেই, অবস্থা দেখেই তিনি এই বিষয়কে তিনি উল্লেখ করেছেন যে শিরককে ভয় করতে হবে। আর আপনি আমি কেন ভয় করব না? বিশেষ করে যদি আলেম সমাজ হয়, তাহলে আবার শিরকের কি ভয়, তাই না? তাহলে আবার শিরকের কিসের ভয়? আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা জ্ঞানী, কেন ভয় করব? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শিরকে কত যে ভয় করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে, আমার ছেলে মেয়েদেরকে, বংশধরকে শিরক থেকে বাঁচিয়ে রাখি। কে দোয়া করে এই দোয়া? যে ভয় করে সেই না দোয়া করে? যে ব্যক্তির চোর ডাকাত বলে ভয় আছে সেই না দোয়া করবে শোয়ার সময় যে আল্লাহ চোর ডাকাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও? আর যে সব জায়গায় চুরি ডাকাতি হয় না, এই দোয়ার প্রয়োজন আছে কি? রাস্তাঘাটে দেশে ছিনতাই হচ্ছে, সেই জন্য কত যে আল্লাহ আল্লাহ বিল্লাহ করেন, এরপর থেকে বেরিয়ে যে আল্লাহ সহি সালামতে বাড়িটা পৌঁছে দিও মাল সামান লেগেজ নিয়ে, তাই না? কিন্তু এখানে দাম্মাম এয়ারপোর্ট থেকে, রিয়াদ এয়ারপোর্ট থেকে বাড়ি আসছেন, কোন সময় এরকম আল্লাহ সহি সালামতে পৌঁছে দিও, চোর ডাকাতে যাতে ছিনতাইকারী সম্মুখীন না হয়, কারণ ওই কথা ব্রেনেও আসে না যে এখানে ছিনতাইকারী আছে। তাহলে শিরককে ভয় করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ক্ষেত্রে, তার বংশধরের ক্ষেত্রে, তাই আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে শিরক ভালো মানুষের মধ্যে ঢুকে যেতে পারে। ভালো মানুষের সামনে শিরককে এমন করে পেশ করলো শয়তান যে বিভ্রান্তির শিকার হয়ে গেল। বাড়াবাড়ি করে, বাড়াবাড়িটাকে সে তো বাড়াবাড়ি মনে করেন, সে মনে করেছে যে এটা হচ্ছে আমার ভক্তি, আমি ওলিয়া উলিয়াকে খুব বেশি ভালোবাসি, অন্যরা এত ভালোবাসে না। এই অধিক ভালোবাসার নামে কবর মাজার পূজা শুরু হয়েছে, পীর ধরা শুরু হয়েছে, মুরিদ হওয়া শুরু হয়েছে, অধিক ভালোবাসার নামে। এইভাবে মুসলিম সমাজে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। যদি আম্বিয়ায়ে কেরাম শিরকে এত ভয় করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি যদি এত ভয় করেন, এই কথা বলেছেন একজন প্রখ্যাত তাবেঈ ইব্রাহিম তাইমি, তারও নাম ছিল ইব্রাহিম তাইমি, তাবেঈ ছিলেন। আর এক আলেম ছিলেন, ফাকিহ ছিলেন ইব্রাহিম নাখাই। তো ইব্রাহিম তাইমি, তার একটি বক্তব্য আছে, তিনি বলছেন, তার একটি উক্তি আছে যে ওয়ামাইয়া আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহর পরে আর কে পরীক্ষা থেকে নিরাপদ হইতে পারে? আল্লাহ পরীক্ষা ফেলে দিতে পারে, গোমরা হয়ে যেতে পারে মানুষ, সম্ভাবনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আশঙ্কা করেন, ভয় করেন, তাহলে তারপরে আর কে নিরাপদ থাকতে পারে যে আমি নিশ্চিত, আমার কোনো ভয় নেই শিরক বলে, আমার বিদআত বলে কোনো ভয় না, আমার দ্বারা বিদআত হবে না, আমার দ্বারা শিরক হবে না, এই নিশ্চয়তা কে দেবে? যদি ইব্রাহিম আলাইহিস সালাম এত ভয় করেন, অত্যন্ত মূল্যবান বাণী, ওমাইয়া আমানুল বালা
বাদা ইব্রাহিম। ইব্রাহিম তাইমি বলছেন যে ইব্রাহিম খলিলুল্লাহর পরে আর কে শিরক থেকে নিরাপদ হয়ে বসে থাকতে পারে, তিনি যখন ভয় করছেন। এই দোয়া কোরআনে কারিমে আল্লাহ সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35 উল্লেখ করেছেন। আসছে আয়াতটি, শিরকে যে ভয় করতে হবে কেন? এই জন্য যে শিরকের গুনাহ করে যদি অবস্থা আল্লাহ না করে মওত হয়ে যায়, তাহলে কোনো মাফ নেই, কোনো মার্জনা নেই। শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় তো তার কোনো মার্জনাই নেই। তার যখন মাফ নেই, মাফের কোনো পথ নেই, তাহলে পরিণাম হচ্ছে জাহান্নাম, বাসস্থান জাহান্নাম। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, লেখক বলছেন বাবুল খাউফ মিনাশ শিরক, শিরকে ভয় করা সম্পর্কে অধ্যায়। মহান আল্লাহর বাণী রয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাক লা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় মহান আল্লাহ তার সাথে শিরক করা হলে তিনি মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, তবে শিরকের চাইতে নিম্ন মানের গুনাহ, নিম্ন স্তরের গুনাহ, দুনা মানে নিম্ন স্তরের, শিরক ছাড়া অন্য গুনাহ মানে শিরকের সমান গুনাহ নয়, শিরকের চাইতে ছোট গুনাহ যদি কেউ করে তাহলে আল্লাহ মার্জনা করতে পারেন, কিন্তু সবাইকে লিমাইয়া শাও, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন, যার অন্তরে সততা দেখবেন, অন্তরে সততা রয়েছে, ইখলাস রয়েছে, কিন্তু হয়তো অজ্ঞতাবশত হয়ে গেছে, অথবা কখনো শয়তানের বিভ্রান্তির শিকার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্য গুনাহ হয়ে গেছে, শিরক হয়নি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। অন্য কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন যাকে চাইবেন, ওই অবস্থায় যদি মরে যায়। যেমন কেউ মদ খেয়ে মরে গেছে, কেউ একটা ফরজ রোজা ছেড়ে দিয়ে মরে গেছে, কেউ কিছু টাকা পয়সার জাকাত ছাড়াই মারা গেছে, একেবারে জাকাত দেয়নি এরকম নয়, কিছু এরকম ফরজ ওয়াজিবে ঘাটতি হয়েছে, নামাজের ক্ষেত্রে বলবো না, কারণ নামাজ ছাড়ার গুনাহ হচ্ছে শিরকের সমান। এই জন্য অন্য উদাহরণগুলি দিচ্ছি, বলছি না যে কেউ নামাজ ছেড়ে মরেছে, জোহরের নামাজ পড়েনি আর আল্লাহ মাফ করে দিবেন, ওই অবস্থায় মারা গেছে, কখন না। ফজর নামাজ পড়েনি আর ওই রাত্রে মারা গেছে, সকালে মারা গেছে। এশার নামাজ পড়েনি, ঘুমিয়েছে আর রাত্রে মারা গেছে, আর উঠেনি, আল্লাহ মাফ করে দেন না, মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি নামাজ ত্যাগের বিধানে খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে আল্লাহ মা দুনা, দুন মানে কম, তাহলে শিরকের চাইতে যেগুলি ছোট গুনাহ সেই গুনাহগুলি আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের সমান গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকের সমান গুনাহ হচ্ছে নাস্তিকতা, একজন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে আর আরেকজন কোন ধর্মই মানে না। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর আর কার্ল মার্কস, দুজনে কি পার্থক্য আছে? কার্ল মার্কস বলতো যে নো গড, ধর্মই নেই, আল্লাহ নেই, ধর্ম হচ্ছে আফিম, নেশা। আর এ ধর্ম করতো দেবী দেবতার পূজার ধর্ম, দেবী দেবতার পূজা করতো, বলতো ওপরওয়ালা আছে, ভগবান ঈশ্বর আছে, আর দেবী দেবতার পূজা করতো, সে হল মুশরিক। আর কার্ল মার্কস নাস্তিক, দুইজনে পার্থক্য আছে নাকি? তাহলে মাদুনা মানে শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কথাটি ঠিক নাই। নাস্তিকতার গুনাহ আল্লাহ মাফ করে, যে বলছে আল্লাহই নাই মাফ করবেন না। একজন হচ্ছে আল্লাহ আছে, ঠিক আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু পরকাল নেই, হিসাব নিকাশ নেই, জান্নাত জাহান্নাম নেই, শুধু আখিরাত অস্বীকার করে, আল্লাহ মাফ করে দিবেন নাকি? কোনদিন জান্নাত পাবে? সে কি শিরিক করে না, কিন্তু কোন দেবী দেবতাকে সেজদা করে না, আর কোন মাজার কবরে সেজদা করে না, তাহলে মুশরিকও তো দেখছি না। আর আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকর্তা বলছে, আল্লাহ মাবুদ উপাস্য, কিন্তু হিসাব হবে না, যা দেওয়ার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে। এরকম তো কেউ থাকতে পারে, থিওরি রাখতে পারে। ইমানের যে 6টি স্তম্ভ আছে তার একটি অস্বীকার করলো, পরকালকে আখিরাতকে অস্বীকার করলো, ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করলো, তাহলে তাকে কি বলবো? কাফের। কাফের শিরক তো করে না, কিন্তু সে কাফের, তার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? মাফ করবেন না। কেউ যদি জান্নাত জাহান্নাম অস্বীকার করে, কেউ যদি আখিরাতের কোন একটি বিষয় হিসাব নিকাশ, হ্যাঁ, দাঁড়ি পাল্লায় ওজন, আল্লাহ নেকি গুনার ওজন করবে, তা অস্বীকার করে, কাফের কিনা? রোজা অস্বীকার করলো, যাকাত অস্বীকার করলো, আমি যাকাত দেবো না, কাফের। অস্বীকার করলো, বাকি সব কাজ করে, কোন একটি ফরজ ওয়াজিব বিধান অস্বীকার করলো, তাহলে সে কাফের। তাহলে শিরকের সমান গুনাহ রোজাকে অস্বীকার করা, যাকাতকে অস্বীকার করা, হজকে অস্বীকার করা, কুরবানিকে অস্বীকার করা। কুরবানি করে কি হবে? এত টাকা লস করে বাংলাদেশে কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। নামাজ রোজা সবকিছু করে, শুধু বলে কুরবানি করে কি হবে, এইসব অনেক ক্ষতি হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। তাহলে সে কাফের, আল্লাহ তার গুনাহ মাফ করবেন না, কারণ এই গুনাহ হচ্ছে শিরকের সমান। শিরকের
চাইতে যেগুলি ছোট গুনাহ, সেগুলিকে, ছোট গুনাহ মানে সাগীরা নাই, ওগুলিও কাবিরা গুনাহ, কিন্তু শিরকের তুলনায় ছোট গুনাহ। খুন করা, জিনা, মদ খাওয়া, জুয়া খেলা, এরকম চুরি করা, যত কাবিরা গুনাহ সব কাবিরা গুনাহ। মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, সবগুলি কাবিরা গুনাহ। কিন্তু আল্লাহ যাকে চাইবেন এই অবস্থায় মরে গেলে মাফ করবেন। আযাব দিয়ে মাফ করতে পারেন, বিনা আযাবে মাফ করতে পারেন, কবর আযাব দিয়ে মাফ করে দিতে পারেন, আবার কবর আযাব পরে আখিরাতেও কিছু আযাব, জাহান্নামের আযাব দিয়ে পরে মাফ করতে পারেন। আর আল্লাহ যদি দেখেন তার অনেক নেক আমল রয়েছে, অল্প কিছু কাবিরা গুনাহ রয়েছে, তা আল্লাহ প্রথমে মাফ করে দিতে পারেন। সেটা আল্লাহর ইচ্ছা, লিমান ইয়াশাউ, যাকে আল্লাহ চাইবেন। কিন্তু শিরকের গুনাহ এবং শিরকের সমান যেগুলি গুনাহ, তাহলে এখানে মনে রাখবেন যে শিরকের সমান গুনাহ, শিরকের সমপরিমাণ গুনাহ, সমতুল্য গুনাহ, বহু গুনাহ রয়েছে। দিনের কোন ফরজ ওয়াজিবকে অস্বীকার করা শিরকের সমান গুনাহ। নামাজ ত্যাগ করা, অস্বীকার করা নাই, কেন রোজা অস্বীকার করা, হজ অস্বীকার করা, এটি কুফরি। কুরবানি অস্বীকার করা কুফরি, ঠিক আছে। কিন্তু নামাজ ত্যাগ করা হচ্ছে কুফর। শুধু যদি নামাজ না পড়ে, বলে পড়বো ভাই, পড়বো, অস্বীকার করেন না, সত্যি আমরা ভুল করছি ভাই, দোয়া করিয়েন হুজুর, একটু দোয়া করিয়েন যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বলে না ফাসেক লোকেরা। হ্যাঁ, নামাজ ছাড়াই কুফরি। সুতরাং এই নামাজ ছেড়ে মারা যাবে, নামাজ পড়ে না এই অবস্থায় মারা যাবে, আল্লাহ মাফ করবেন না। তো যেই গুনাহ মাফ হবে না, ক্ষমাহীন, যেই গুনাহ করে মরে গেলে সোজা চিরকালের জাহান্নাম, সেই গুনাহকে ভয় করতে হবে না? হবে না। সেই গুনাহ শুধু অমুসলিমরাই করে না, মুসলিমদের মধ্যেও শয়তান সুযোগ নিতে পারে, নিয়েছেও বাস্তবে। হিন্দু দুর্গাকে সেজদা করে, মুসলিম দরগাহ শরীফ, দরগায় সেজদা করে, নাম শুধু আলাদা হয়েছে, কাজ তো একই। হিন্দু বলে হরে রাম, আর কবর পূজারী বলে খাজা বাবা গরিব নওয়াজ, ইয়া গৌসুল আজম, মহান উদ্ধারকারী, হ্যাঁ জিলানি, একই কথা। ওয়াকাল আল খলিল আলাইহিস সালাম, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিজাল হাযাল বালাদ আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। মক্কাতুল মুকাররমে যখন কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিজাল হাযাল বালাদ আমিনা, আল্লাহ এই শহরকে, পবিত্র মক্কাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, যেমন এখানে নিরাপত্তা থাকে। দেখুন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা আছে মক্কাতুল মুকাররমে, সবচেয়ে বেশি নিরাপত্তা আছে মক্কাতুল মুকাররমে এবং তার আশেপাশে। এই দেশে দেখুন, আশেপাশের দেশ দেখুন কি অবস্থা। রব্বিজাল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এবং মদিনা মুনাওয়ারার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, বরকতের দোয়া। আর নিরাপত্তা একটি বরকত, কারণ আপনার যদি অঢেল ধন সম্পদ থাকে আর সুন্দর বাড়ি থাকে কিন্তু নিরাপত্তা নেই, যতই মজবুত বাড়ি থাক, যদি এই ভয় থাকে যে এই বাড়ির উপরে গোলা বর্ষণ হইতে পারে, তাহলে কি ঘুম আসবে সেই পাকা বাড়িতে? কখনো ঘুম আসবে না। নিরাপত্তাহীনতায় কোনোদিন শান্তি মানুষ পায় না। তো বরকতের একটি দিক হচ্ছে নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই খলিলের দোয়া কবুল করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে খলিল, এই দুই খলিলের দোয়া কবুল করেছেন। তাই এই আরব দেশে আজকে কত নিরাপত্তা, যে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, তারপরে আমরা বুক ফুলিয়ে চলাফেরা করছি একাই, পকেটে টাকা নিয়ে 10,000, 20,000, 50,000 রিয়াল পকেটে নিয়ে একাই আপনি সফর করছেন। এখন বেরিয়ে যান, রিয়াজ যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, বেরিয়ে যান, কোনো ভয় আছে? আল্লাহ ছাড়া কারো ভয় নেই। সুবহানাল্লাহ, আজকের জামানায় এই যে নিরাপত্তা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং তার সাথে সাথে এখানকার কর্মকর্তা যারা, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, তাদের জন্য আরো তৌফিকের দোয়া করতে হবে, যে আল্লাহ যেন তাদেরকে আরো তৌফিক দান করেন শান্তি প্রতিষ্ঠা করার, তাওহীদকে প্রতিষ্ঠা করার, সুন্নতকে এখানে কায়েম করার, ইসলামিক আইনের বাস্তবায়ন যেন আল্লাহ আরো অধিক তৌফিক দান করেন। বলুন আমিন। এই দোয়া করতে হবে তাদের হক, কারণ তারা আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। আজকে যারা পশ্চিমা দেশে যাচ্ছে প্রবাসী, তারাও প্রবাসী। পশ্চিমা দেশে যারা যায় তারা জানেন, এই খবর যারা গিয়েছে সেখানে থেকে এসছে তারাই কথা বলেছে, যে ব্রিটেনে, ফ্রান্সে যখন বাড়ি থেকে বেরোয়, কেউ বাসা থেকে বেরোয়, তখন পকেটে কিছু খুচরো পয়সা নিয়ে বের হইতে হয়, না হলে জীবন চলে যাবে। কারণ মদ খেয়ে মাতালামি করছে, আপনাকে রাস্তায় ঘিরে এনেছে, এই পয়সা দে, 2-4-5 পাউন্ড বা 1 পাউন্ড 2 পাউন্ড দিয়ে দেন, তাহলে ছুটি পড়ে, $1 $2 দিয়ে দেন, তাহলে আপনাকে ছেড়ে দেবে, না হলে মেরে দেবে জীবন থেকে। ঘেরাও করে নিয়েছে। জি, যেসব দেশে খুব উন্নত দেশ মনে করা হচ্ছে, স্বর্গের দেশ মনে করা হচ্ছে, আর এক শ্রেণীর লোকেরা মরিয়া হয়ে সেই দিকে ছুটেছে গ্রিন কার্ডের জন্য, সেসব দেশে অবস্থা। জি, তারপরে সেই দেশে ধর্ষণ। আমাদের দেশে ধর্ষণ শব্দটি শুনলে
মানুষ ভাবে যে ধর্ষণ মানে কি মহিলা ধর্ষণ হয়, পশ্চিমা দেশে পুরুষ ধর্ষণ হয়। এক জীবনের ভয়, মহিলা উঠিয়ে নিয়ে চলে যায় লোক, পুরুষকে ধর্ষণ হয়। শুনেছেন? জি, পশ্চিমা দেশে। আপনি একজন পুরুষ আপনার রাস্তাঘাটে চলতে গিয়ে, শহর বাজারে চলতে গিয়ে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। পুরুষ ধর্ষণ হচ্ছে, মহিলা ধর্ষিতা হয়, ধর্ষিত হচ্ছে পুরুষ। এগুলো হচ্ছে উন্নত দেশ, ইউরোপ, আমেরিকা আর দেশ, এসব দেশ, সুইডেন, নরওয়েজ, এসব দেশ। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন এই দুই খলিল আলাইহিমুসসালাম, ওয়াজনবনি ওয়াবানি, আল্লাহ বাঁচিয়ে রাখি আমাকে, ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে। বানিয়া, বানিনা ছিল, ইবনুনের জামা হচ্ছে বানিন বা বানুন, আল মালু আল বানুনা। বানিয়া, আমার সন্তানগণকে, আন্নাবুদ আল আসনাম, প্রতিমা পূজা থেকে, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে, শিরক থেকে। দোয়া করছেন, ভয় না থাকলে, আশঙ্কা না থাকলে কি দোয়া করেন? এই দোয়া করছেন। অফিল হাদিস, এখন হাদিস শুনুন। হাদিসে রয়েছে, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি সবচাইতে বেশি ভয় করি তোমাদের জন্য ছোট শিরককে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন কাকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামের জামানায় স্বর্ণ যুগ, সবচেয়ে ভালো যুগ। 2 নম্বরে সবচেয়ে ভালো যুগ তাবেঈনদের যুগ, 3 নম্বরে সবচেয়ে ভালো যুগ তাবেঈনের যুগ। 3 যুগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন, উত্তম যুগ এগুলি। তাই উত্তম যুগে বড় শিরক হঠাৎ করে প্রতিমা পুতুল পূজা ছাড়লো, আবু জাহল আবু লাহাবের তরিকা ছেড়ে আবু বকর আর ওমর ওসমান আলী হওয়ার সাথে সাথে গিয়ে আবার কবর মাজার পূজা শুরু হয়ে যাবে, এত তাড়াতাড়ি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু জানতেন, ইয়াকিন ছিল, ওহীর ইলম ছিল, জ্ঞান ছিল। তাই তিনি এই কথা বলেননি যে হে সাহাবা তোমাদেরকে ভয় করি, হে তাবেঈন, হে আমার কাছাকাছি লোকেরা তোমাদের সম্পর্কে আমি বড় শিরকে ভয় করি না, এই কথা বলেন। বড় শিরকে ভয় করি কথা বলেননি, বলেছেন যে তোমাদের জন্য আমি ছোট শিরকে ভয় করি। ছোট শিরক প্রথম ঢুকবে, আর ছোট শিরকের পরে বড় শিরক শুরু হবে। সবচেয়ে বেশি ভয় করি তোমাদের ক্ষেত্রে ছোট শিরক। আজকের জামানেও যারা তাওহীদের দাবিদার, আমরা যারা তৌহিদ করি, তাদের অনেকের মধ্যে ছোট শিরক রয়েছে। যারা তৌহিদ করি, যারা আমরা সুন্নতের কথা বলি, তাদের অনেকের মধ্যে বড় শিরক না থাকলেও ছোট শিরক রয়েছে। একে তো বড় শিরক ভরপুর, গৌসের নামে, কুতুবের নামে, আল ওয়ালির নামে, তাই না, ভরপুর। তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেন, মুরিদানদেরকে উদ্ধার করতেন, ইত্যাদি খোঁজ খবর রাখতেন, এসব আকীদা তো ভরপুর হয়ে রয়েছে। তারপরে এগুলি যদি না থাকে তো ঘরে ঘরে মাদ্রাসাতে তাবিজে ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। যদি বড় শিরক নাও বলি যে না, এর উপর আস্থা নেই, আস্থা ভরসা আল্লাহর উপরে আছে, এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে যে এটা একটা চিকিৎসা, তো ছোট শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিরককে আশঙ্কা করেছেন যে মুসলিমদের ঘরে ঘরে তাবিজ থাকবে, গাড়িতে তাবিজ থাকবে, বাড়িতে তাবিজ থাকবে, গাছে তাবিজ ঝোলার থাকবে, নকশা থাকবে। কোরআনের প্রথম দিকে শেষ দিকে নকশা করা আছে, সূরা ফাতিহার নকশা, নাস ফালাকের নকশা, সূরা কাফের নকশা, বাকারার নকশা নেই। আমাদের দেশে এমন কোরআন পাওয়া মনে হয় মুশকিল, বিশেষ করে যদি অনুবাদ কোরআন হয়, তরজমা কোরআন। সাদা প্লেন কোরআনেও মনে হয় নকশা আছে, কিন্তু যদি বাংলা তরজমা কোরআন হয় তাহলে বিনা নকশায় পাওয়া যাবে না। কত রকমের নকশা দেখুন। যেই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন শিরককে পৃথিবী থেকে দূরীভূত করার জন্য, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূর করার জন্য। আল ফিতনা তো শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা হচ্ছে শিরক, শিরক, শিরক। আর সেই কোরআনে ছাপিয়ে রেখে দিয়েছে শিরক, নকশার তাবিজ ঝুলান, বালা বিপদ থেকে, মুসিবত থেকে মুক্ত থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি আমি ভয় করি তোমাদের ক্ষেত্রে ছোট শিরককে। ফাসুইলা আনহু, জিজ্ঞাসা করা হলো ছোট শিরক আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি ছোট শিরক বয়ান করেননি, একটি বয়ান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাবিজ করবে সাহাবীরা, এই কল্পনা ছিল না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাণী রয়েছে আত-তামাইমু শিরকুন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝোলাবে সে শিরক করবে, তাবিজ লটকাবে সে শিরক করবে। কিন্তু একটি গোপনীয় শিরক আছে, সেটা দেখা যায় না। আর শয়তান এই গোপন রাস্তা দিয়ে প্রথম প্রবেশ করে, তা হচ্ছে অন্তরে লোক দেখানো নিয়ত হয়ে যাওয়া। তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়ে, আর লোকজনে দেখে নিলে খুব খুশি, আর তারপরে আমাকে তো বলবে সত্যি আল্লাহ ওয়ালা লোক, খুব আল্লাহর পেয়ারা লোক, আল্লাহর ওলি মানুষ। দীর্ঘক্ষণ ধরে সে তাহাজ্জুদ পড়ে আর সিজদায় পড়ে কান্নাকাটি করে। রোমে কয়েকজন যদি থাকেন আর একজন যদি এরকম করে, তো সবাই তার সম্পর্কে এরকম মন্তব্য করবে না? তখনই কিন্তু শয়তান সুযোগ নেই।
ওই তাহাজ্জুদ গুজার ওরা যারা বেনামাজি হয়ে রয়েছে, ফাসিক হয়ে রয়েছে, যারা ফিল্ম দেখে তাদেরকে ওই সব পাপ করিয়ে গুমরা করছে। আর যে তাহাজ্জুদ গুজার তার মধ্যে ছোট শিরক ঢুকিয়ে দিয়ে রিয়া, লোক দেখানো, লোকে তো আমার খুব সুনাম করছে, কাজ হয়ে গেছে, যাক লোকের তো খুব ভক্তি পাচ্ছি, লোকজনে তো খুব ভালোবাসছে, লোকজনের মাঝে তো আমার মূল্য বাড়ছে ইত্যাদি। রিয়া, রিয়া ঢুকে গেল। ইসলামের কথা বললেন আর কিছু লোক মাশাআল্লাহ আপনার মাধ্যমে আসলো, সঠিক পথে আসলো, আপনার মধ্যে রিয়া ঢুকে গেল, লোক দেখানো নিয়ত ঢুকে গেল যে না, তখন আপনি বয়ান করা শুরু করলেন এই হয়েছে সেই হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমার দায়ী ফায়দা হচ্ছে না, এইরকম কথা শয়তান ওয়াসওয়াসা দিবে। কিন্তু সেটাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে এবং আস্তাগফিরুল্লাহ পড়ে দূর করতে হবে যে আল্লাহ আমার অন্তরকে সাফ করে দেয়, ইখলাস দাও। তার মানে এই না যে কাজ ছেড়ে দেবেন, তার মানে এই না যে আপনি কেউ দেখে নিল তাহাজ্জুদ বাদ দিয়ে দিবেন, হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি ইসলামের দাওয়াতের কাজ বাদ দিয়ে দিবেন, মানুষকে সঠিক পথ দেখানো বাদ দিয়ে দিবেন, আর রাতে মানুষ অনেকে তওবা করছে আসছে এই রাস্তাটা বন্ধ করে দিবেন না। এটা এখানে আরেকটা সুযোগ না, শয়তান পদে পদে সুযোগ নিতে আছে, কিন্তু সেটাও কিন্তু শয়তানকে সুযোগ দেওয়া, খবরদার ওই সুযোগ দিলে হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিয়া, লোক দেখানো কথা, লোক দেখানো কাজ, তসবিহ হাতে, রাস্তায় রাস্তায় ঘুরে তসবিহ নিয়ে, তসবিহ করেন ভালো কথা, কিন্তু হাতে তসবিহ, হ্যাঁ, পট করে বের করে দিলেন, যেমন লোকজন আছে গল্প করছেন তসবিহ বের করে নিয়ে বসে আছে, এই তসবিহ কেন হাতে? লোকজনে বলুক মাশাআল্লাহ লোক খুব ভালো মানুষ, সবসময় তসবিহ হাতে। এই যে রিয়া, এটি শিরক। দান খায়রাতের ক্ষেত্রে এমনি দান করবেন না, কিন্তু জলসা ওয়াজ মাহফিলে কম্পিটিশনে দান, সবাই দিচ্ছে আপনি দেবেন, না হলে এমনি দিতেন না, আপনি লুকিয়ে গোপনে দান করতেন না। রিয়া, লোক দেখানো নিয়ত, শিরক। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান খায়রাত করবে, সাদকা করবে দেখাবার জন্য, সে শিরক করলো। ওমান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়বে দেখাবার জন্য, নামাজ খুব তাড়াহুড়া করে পড়া অনেকের অভ্যাস থাকে, কিন্তু দেখছে যে না কয়েকজন বন্ধু বান্ধব দেখছে বা হুজুরেরা একটু দেখছে, তখন লম্বা সুরা শুরু করে দিল, দীর্ঘ সিজদা, একেবারে লম্বা পড়ে আছে সিজদায়, যে বলে যে না সত্যি নামাজ পড়ে, কিন্তু একবারে মেয়া মেয়া নামাজ, খুব সুন্দর নামাজ। রিয়া, শিরক, আল্লাহর জন্য করতে হবে সব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ভয় করেছেন, নবীও ভয় করেছেন, আখু সবচেয়ে বেশি আমি ভয় করি, এবং আমাদেরকে ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমরাও সাবধান, রিয়াকে, এই গুপ্ত শিরকে ভয় করবে। কে বলে শিরকে খাফি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খাফি বলেছেন, এই রিয়া লোক দেখানো কথা বা কাজকে। কেন গোপনীয় শিরক কেন বলা হয়েছে? এই জন্য যে লোক দেখানো নিয়তটি কোথায় হয়? এখানে অন্তরে গোপন থাকে, গোপন থাকে, অনেক সময় প্রকাশ পায়, আবার বেশিরভাগ সময় প্রকাশ পায় না। আপনার নিয়তে যে রিয়া আছে, লোক দেখানো করছেন, কে জানে? আল্লাহ জানে। সোমবার বৃহস্পতি রোজা রাখছেন, আর দু চারজন ভাইকে বলে আসেন আমার কাছে আজকে ইফতার করেন, লোকজন চমকে উঠছে, কি ব্যাপার, রোজা রাখে, জানলো যে সোমবারে আপনি বৃহস্পতি রোজা রাখেন। তো হতে পারে আপনি মেহমান নওয়াজি করার জন্য আপনার অন্তর সৎ আছে, এটাও হইতে পারে, আবার এটাও সম্ভাবনা আছে যে আপনার এখানে শিরক গোপন আছে, শিরকে খাফি আছে, যে লোকজনে জানুক। তো এই জন্য একে শিরকে খাফি বলা হয়েছে। আর ছোট এই জন্য বলা হয়েছে যদি বড় শিরক নাই, শিরকে আকবার নাই। শিরকে আকবার বড় শিরকে কি হয়? দুনিয়ার হুকুম হচ্ছে যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেরিয়ে গিয়ে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আর ছোট শিরকে সাগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ হয়? কাবিরা গোনা, কবিরা গোনা, কবিরা লোক দেখানো কোন আমল করা, এইরকমই যে কোনো ছোট শিরক আছে। আল্লাহ ছাড়া অন্যের কসম, আল্লাহ সমতুল্য মনে করলেন না, কিন্তু দেশাচার, আপনি বাপের কসম, মায়ের কসম, দানার কসম, রিজিকের কসম ইত্যাদির কসম খায়, ছেলের গায়ে হাত দিয়ে কসম, স্বামীর গায়ে হাত দিয়ে কসম, এসব করেন আমাদের দেশের মানুষরা। তারা অবশ্যই আল্লাহর সমান নিজের স্বামীকে বা বাবাকে, মাকে মনে করে না, কিন্তু তাদের একটা মর্যাদা আছে, তাই তাদের কসম করলাম। এটা হচ্ছে ছোট শিরক, কিন্তু কাবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা কাবিরা গুনাহ। ছোট শিরক হলো কাবিরা গুনাহ, তবে এই কাবিরা গুনাহ করে ফাসিক হবে, গুনাহগার হবে, বড় গুনাহ হবে, ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আল্লাহ কোন শরীক সাব্যস্ত করে তাকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে। দোয়া একটি কথা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যক্ত করেছেন এই শিরকে, কারণ এই দোয়ার শিরকি বেশি ছিল, কিন্তু সেজদারও শিরক। এইরকমই যতগুলি ইবাদত রয়েছে সবগুলি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় তাহলে তা হচ্ছে শিরক। দাখালান নার, আল্লাহ ছাড়া অন্যকে যদি ডাকে
তাহলে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যেই অপরাধের কারণে, যেই ভুলের কারণে জাহান্নামে দাখিল হইতে হয়, সেই অন্যায়কে ভয় করবেন না করবেন না? ভয় করতে হবে। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীর। ওয়ালি মুসলিমিন, সহিহ মুসলিমে রয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে, জীবনে কোনো শিরিক করেননি, বড় শিরিক করেননি, ছোট শিরিক করেননি, শিরিক করেননি, আপনি তাবিজ করেননি, আল্লাহ ছাড়া কসম করেননি, হাতে বালাও লাগাননি, হ্যাঁ এসব করেননি। ছেলের কোমরে কি বেঁধে রাখে, ডোরা, ডোরা বলে না কি বলে, ডোর যাই বলেন, তো এইসব বেঁধে রাখে, এসব করেননি, এসব করেননি। যত রকমের শিরক আছে, বড় শিরক ছোট শিরক। কোনদিন মাজারে যাননি, কোনদিন বলেননি যে খাজা বাবা উদ্ধার করতে পারে, এই বিশ্বাসও রাখেন না, এই শিরকি বিশ্বাসও রাখেন না, কোনদিন যাননিও, কোনদিন কবরে চাদর চড়াতে যাননি, কোন ফুল দিতেও যাননি, শিরক করেননি জীবনে। তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে দাখিল হবে যদি আল্লাহর ইবাদত বন্দি করে, ফরজ ওয়াজিবকে ঠিক রাখে, নামাজ ঠিক আছে, ইতিবাচক ওটা ঠিক থাকতে হবে। শুধু শিরিক করেনি আর এদিকে নামাজ রোজা করেনি, তাহলে কি জান্নাত যেতে পারবে? না, পারবে না। এখানে বলা হয়েছে নেতিবাচক এগুলি যাতে না থাকে, শিরিক না থাকে, আর ইতিবাচক নামাজ রোজা হজ যাকাত ইসলামের যে ফরজগুলি রয়েছে সেগুলি আদায় করতে হবে, তাহলে জান্নাতে যাবে সে। ওমাল্লাকিয়া, হওয়ার যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, আল্লাহর অংশী বানিয়ে দিয়ে, দাখালান নারা, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, সে জাহান্নামে যাবে। তারপরে লেখক রহমতুল্লাহ আলাইহি এই কথা বোঝাতে চেয়েছেন যে এর আগে কি পড়লেন, তাওহীদের ফজিলত, তাই না, এবং তাওহীদের উপকারিতা, যে তাওহীদ আল্লাহর একত্ব যদি প্রতিষ্ঠা করেন তাহলে আপনি কি পাবেন আল্লাহর কাছে। তারপরে তার একটি পাওয়া হচ্ছে যে গুনাহ খাতা অতীতের মাফ হবে, যে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করলে গুনাহ খাতা মাফ হবে। তারপরে বলা হলো যে তাহলে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সুতরাং তাওহীদকে যদি হেফাজত করতে হয় তাহলে গুণ লাগা থেকে বাঁচাতে হবে, এটা হচ্ছে শিরক, শিরকের গুণ, শিরকের গুণ থেকে বাঁচাতে হবে, শিরকের কড়া পোকা থেকে বাঁচাতে হবে। আপনি মুসলিমও আর আপনার তাওহীদে, আপনার ইসলামে শিরকের কড়া পোকা লেগে আছে, আপনি কবর মাজার ভক্ত হয়ে আছেন, হ্যাঁ ওলি ভক্ত হয়ে আছেন, আর মনে করছেন যে তারা দাতা, তাহলে কিন্তু আপনার ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন। তারপরে আগে সামনে যে অধ্যায়টি রয়েছে তাতে কথা বলতে চেয়েছেন যে এতটুকুই আপনার জন্য যথেষ্ট নয়। আপনি শিরককে ভয় করলেন, শিরক করলেন না, ছোট শিরক বড় শিরক থেকে বেঁচে থাকলেন, কারণ আপনি সাবধান, ভয় করেন, আপনি সতর্ক, খুব সজাগ খুব। আর আপনি তাওহীদকে মাশাআল্লাহ প্রতিষ্ঠা করলেন, তার ফল পাবেন, এতটুকুই যথেষ্ট না, নিজেকে বাঁচালেন আপনি, তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাবেন না, বাঁচাবেন না, না একাই জান্নাতে যাবেন আপনি? আপনি শুধু বাঁচলেন আর আপনার বাবা আটরসি, আপনার বাবা আজমেরে যায়, আপনার বাবা শাহজালালে যায়, ছেড়ে দেবেন? মা যায়, মা যাবে জাহান্নামে, বাবা যাবে জাহান্নামে, ভাই যাবে জাহান্নামে, আত্মীয় স্বজন বংশধর সব যাবে জাহান্নামে, শ্বশুর বাড়ি সব জাহান্নামী, জাহান্নামে যাবে শিরক বিদআত করে। আর আপনি বলছেন আমি ওইসব তো করি না, যে যা করছো খুব ফল পাও, ছেড়ে দেবেন না? লেখক বলছেন দাওয়াত দিতে হবে, এখন অন্যদেরকে এই সত্যের দিকে ডাক দিতে হবে। তাই তারপরের অধ্যায় হচ্ছে বাবুদ দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার দিকে আহ্বান করা সম্পর্কে এই অধ্যায়, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য বারহাক মাবুদ নেই, উপাস্য নেই। আল্লাহ ছাড়া যখন কেউ সত্য মাবুদ নেই, তো সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, সিজদা হবে আল্লাহর জন্য, তাওয়াফ হবে একমাত্র আল্লাহর ঘরের, দোয়া হবে একমাত্র আল্লাহর কাছে, ফরিয়াদ হবে একমাত্র আল্লাহর কাছে, সন্তান হয় না, সন্তান চাইবেন আল্লাহর কাছে, যে রোগ ভালো হয় না, রোগের আরোগ্য তলব করবেন একমাত্র আল্লাহর কাছে। তো এইসব নিজে করবেন, তারপরে এই দিকে আহ্বান করবেন আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, সুতরাং সমস্ত উপাসনা ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য, এ কথার সাক্ষ্য প্রদানের দিকে অন্যদেরকে আহ্বান করা, দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে, সেই কষ্ট স্বীকার করে নিতে হবে। তাই সূরা আসরে আল্লাহ পাক এই কথাই বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হককে দাওয়াত দিতে বলেছেন। আর ওয়াতাওয়াসাউ বিস সাবরে দাওয়াত দিতে গিয়ে মার খেতে হইতে পারে, কষ্ট পেতে হইতে পারে, গাল খেতে হইতে পারে, বাবা মা অসন্তুষ্ট হইতে পারে। যখন তার বাবা মা যেতে চায় শাহজালাল, আটরসি, আজমির, আপনি গেলেন না, টাকা দিলেন না, এক পয়সা দেব না, যদি আপনি শিরক কুফরিতে যান, যে তখন কষ্ট দিতে পারে, তারা অসন্তুষ্ট হইতে পারে, জমিতে ভাগ দেবো না, যাও বাড়িতে তোমার ভাগ নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে।
ধৈর্য ধরতে হবে, ঝুঁকে গেলে হবে না বাতিলের সামনে। গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, কবর মাজার পূজারীরা তারা শত্রু হয়ে যেতে পারে, জীবনের শত্রু হয়ে যেতে পারে। দিনের উপর অটল থাকতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর দিকে অন্যদেরকে আহ্বান করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করা মানে শুধু মন্ত্রের দিকে নয়, ভাই কলেমা পড়ি না, কলেমা পড়িয়ে দিলেন। যদি একটা অমুসলিমকে বলেন যে একটা কলেমা আছে, খুব ফায়দা আছে, তুমি যদি পড়ে নাও তো খুব নিরাপদে থাকবে, তোমার কোনো বিপদ আপদ আসবে না, এইভাবে বললে না যে তুমি মুসলমান হয়ে যাও। যদি বলেন যে মুসলমান হয়ে যাও তো সহজে হবে না, তাই না? কিন্তু এখানে শুক্রবারের দিন কত নেপালির ভিড় আর ফিলিপাইনের ভিড়, ওই ভিড়ে চলে যান। ভাই তোমরা কে চাও না সুখ বলো তো দেখো, সবাই সুখ চায়। আপনি যদি এইরকম ভঙ্গিমায় কথা বলেন, তোমাদের মধ্যে কে আছে যে সুখ চায় না, দুঃখ চায়, কষ্ট চায়? বলছে কেউ কষ্ট চায় না। কে চাও যে তুমি নিরাপদ থাকবে, তোমার চাকরিতে বরকত হোক? বলছে আমি চাই, সবাই চায়। বলছে তাহলে একটা মন্ত্র আছে, বলিয়েন না যে ইসলামের কলেমা আছে মুসলমান হয়ে যাও, বলি একটা মন্ত্র আছে। কি মন্ত্র? এই মন্ত্র যদি পড়ো তাহলে তোমার চাকরি লাস্টিং করবে, আর তুমি খুব সুখী হবে, সবসময় তুমি সুখী থাকবে, তোমার পরিবার সুখী হবে। কথা কি মিথ্যা? সবগুলি সত্য কথা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাস্তবায়ন করেন তো সব দিক দিয়ে সুখী, সার্বিক দিক দিয়ে সুখী, দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। সুখী এই ভঙ্গিমাতে যদি বলেন মন্ত্রটা পড়ে না, অর্থ বললেন না এটা পড়ে কিন্তু মুসলিম হয়ে যাবে, খালি বলেই দেখেন না, ওইটা বলে চলবে না। বলেন যে এই মন্ত্র পড়লে খুব সুখে থাকবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বে না? সুখে থাকতে চাই, পড়ে নেবে। কিন্তু যদি বলেন দেখো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, সুতরাং তোমাদের দুর্গা বাতিল, সরস্বতী বাতিল, হ্যাঁ, তোমাদের এইসব 33 কোটি দেবতার ধর্ম বাতিল, বৌদ্ধদেবের পূজা বাতিল, আরে তো শত্রু। হ্যাঁ আচ্ছা, নেপালে হলে দেখতাম। যদি বলেন যে তোমরা যে ঈসা আলাইহিস সালামকে সন অফ গড বলে হে ফিলিপিনো, হে খ্রিস্টান, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা হচ্ছে কুফরি কথা। আচ্ছা, ফিলিপাইনে মানিলায় পেলে দেখতাম, ঠিক না? কিন্তু মন্ত্র যদি পড়িয়ে দেন তো তারাও পড়ে নেবে। তো আজকালকার অধিকাংশ মুসলিম মন্ত্র পড়া মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির করে, অর্থ বুঝে না, আর এর উপরে আমলও করে না, বাস্তবায়ন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আমার চাইতে বেশি জিকির করে, আপনাদের সবার চাইতে মনে হয় বেশি জিকির করে। আবার কবরে সেজদাও করে, ওরসে গিয়ে হাজির, খাসে মরগ নিয়ে গিয়ে হাজির, ছেলে মেয়ে চাওয়ার জন্য কবরে হাজির, আল্লাহর কাছে নাই। বলেন আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আবার ছেলে মেয়ে চাই গিয়ে পীরের কাছে, দরগাহে। মন্ত্র, হ্যাঁ, এটা পড়ে ভিক্ষা চায়। কওলিল্লাহ তাআলা, যে ওটা তো আমলের ব্যাপার। আকীদাতি যখন গড়বড়, যখন কিবলাই ঠিক নেই, তাহলে আর নামাজ পড়ে কি হবে? এইদিকে মুখ করে যদি সারা রাত নামাজ পড়ে, নামাজ কি কবুল হবে? হ্যাঁ, তাহলে আকীদাতে যদি থাকে যে ওলিয়া আউলিয়ারা উদ্ধার করতে পারেন, রোগ ভালো করতে পারেন, বালা মুসিবতে কাজে আসেন তারা, হ্যাঁ, তারা মরেও মরেন না, আরো শক্তিশালী হয়ে যান, এইসব আকীদা এখানে যদি থাকে, তাহলে কিবলাই ভুল, ইসলামের কিবলাই ভুল। তারপরে নামাজ পড়ে কি আবার পর্দা করে কি হবে? বোরকার উপর বোরকা দিয়ে যদি ঢেকে রাখেন, বোরকার উপর বোরকা দিয়ে, আর যদি কবরে সেজদা করতে থাকে আর কবরে সন্তান চাইতে যায়, এই বোরকাতে কাজ হবে? কোনো কাজ হবে না। এইরকম বোরকা আজকে থেকে মাত্র 50 বছর আগে ইউরোপে ছিল। এইরকম ঢিলা কাপড় আর পর্দা, বেশি দূর যেতে হবে না। আমাদের এক শাইখ সুইডেন গেছিলেন গত 3-4 বছর আগে, ঘনিষ্ঠ সম্পর্ক তার সাথে। তিনি বলছেন যে সেখানে বড় পুলিশ অফিসারের সাথে কথা হইলো, সে বলছে যে এই পর্দা আমাদের এখানে আজ থেকে 40 বছর আগে ছিল। তাহলে ইউরোপ ওপেন হয়েছে, ইউরোপে মহিলারা যে উলঙ্গ হয়েছে এটা মাত্র 30-40 বছরের মধ্যে। তার আগে তারা ঢেলা ঢালা পোশাক পরতো, পর্দা করতো, চেহারার পর্দা করতো। তারপর সে পুলিশ অফিসারকে, কিন্তু বড় সাহেব বলছে যে আপনারা কেন চেষ্টা করেন না? এত যে অবাধ মেলামেশায় যে আপনাদের ধর্ষণ হচ্ছে, যে জেনা ব্যভিচার একেবারে ব্যাপক আকার ধারণ করেছে, এগুলি কি ভালো কাজ তো নয়? যারও সন্তানের সংখ্যা বেড়েছে, কি বাবাই চেনা না, কার বাবাকে কেউ কোনো খোঁজ খবরে রাখে না। তো এই যে অবস্থা হয়েছে ইউরোপের, এটা কি ভালো মনে করছেন? বলছেন না, নিশ্চয় ভালো না, কিন্তু আমাদের হাত থেকে লাগাম ছুটে গেছে, আর এই লাগাম ধরা যাবে না। ঘোড়া লাগাম নিয়ে পালিয়ে গেছে, অর্থাৎ আর কন্ট্রোলে, মহিলাদেরকে কন্ট্রোলে করে নিয়ে এসে বেরিয়ে চলে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, ফুটপাত, সেলুন, দোকানপাট, সব জায়গায় মহিলারা উলঙ্গ হয়ে চাকরি করছে। আর তাদেরকে নিয়ে এসে বলবো যে আবার বাড়ির মধ্যে ঢুকাবো, মুসলমানদের মতো চলো, পর্দা করো তোমার সৌদি আরবের মতো, অসম্ভব। লাগাম হাত থেকে ছুটে গেছে, আর হবে না, আর সম্ভব নয়। এই মহিলাদেরকে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না। না হলে খ্রিস্টানদের মধ্যে আজকে থেকে 50-60 বছর 100 বছর আগে ভালো পর্দা ছিল। তাদের ধর্মেও, দেশে বিকৃত ধর্ম হইলেও আকীদার ক্ষেত্রে, যেমন কবর পূজারীদের ধর্মে অনেকে বোরকা পরে।
কবরে সিজদা করে বোরকা পরে গিয়ে তাদের মহিলারা। ঠিক তেমনি এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে কুফরি করলেও তাদের মধ্যে পর্দা ছিল, কারণ তাদের বিশ্বাস আমরা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আছে, সেই ধর্মে পর্দা আছে, হিজাব আছে। তাহলে আজকের যে উলঙ্গ হয়ে যায় ইউরোপ আমেরিকার, সেটি খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত না, সেটি তাদের স্বাধীনতা, তারা ধর্ম থেকে স্বাধীন। তাদের ধর্ম শুধু মনে একটা, যে আমরা খ্রিস্টান, মনের মধ্যে, আর কাজে কর্মে কিচ্ছু ধর্ম নেই তাদের, কোনো ধর্ম নেই তাদের। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তাইয়্যিবার দিকে মানুষকে ডাকতে হবে। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন যে ইহা আমার রাস্তা। ইহা আমার রাস্তা, কয়টি রাস্তা? সাবিলি এক বচন, একটি রাস্তা। সেই রাস্তার নাম হচ্ছে তরিকায়ে মুহাম্মাদিয়া। তাহলে চারটি রাস্তা নয়, যেমন অনেকে মনে করে। চিশতি, সুফিয়ানা রাস্তা যেগুলি, হ্যাঁ, কাদেরি, আর সাহারওয়ার্দী, আর নকশবন্দি, আবার এগুলিতে শাখা প্রশাখা, এগুলি মুজাদ্দিদি, এগুলো না শাখা প্রশাখা গুলো থেকে বেরিয়েছে। সাবেরি, চিস্তিয়া সাবেরিয়া, চরমনাই, এটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া, চিস্তিয়া থেকে একটা ফারা শাখ বেরোলো। হ্যাঁ, তিজানি, সাজেলি, বহু তরিকা আছে। আর আপনাদের দেশে সবচাইতে বেশি যে তরিকার ভক্ত বেশি, ফুরফুরা, চরমনাই আর সরসিদা। তাহলে কত তরিকা হয়ে গেল? 1800। কত তরিকা হয়ে গেল? আল্লাহ বলছেন হাযিহি সাবিলি, একটা তরিকা। ইহা আমার রাস্তা, সাবিলি মানে তরিকি, ইহা হচ্ছে আমার রাস্তা, একটি রাস্তা। আদউ ইলাল্লাহ, সেদিকে আমি আহ্বান করি। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। কোন দিকে ডাকতে হবে তাহলে? আল্লাহর দিকে। তাহলে দাওয়াতের কাজ করতে গিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখবেন না কখনো। যারা তাওহীদের দাওয়াত দিচ্ছেন, যারা তোর সুন্নতের দাওয়াত দিচ্ছেন, তাদের মধ্যেও যাতে করে এই শয়তান সুযোগ না পায় যে দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখছেন। আপনি নিজের ব্যক্তি পূজার দিকে আহ্বান করছেন। আপনি আপনার ভক্ত হোক না, সহি আকীদার ভক্ত হোক, সহি সুন্নতের ভক্ত হোক, আল্লাহর ভক্ত হোক, রাসূলের ভক্ত হোক, আদউ ইলাল্লাহ, ইখলাসের দিকে আহ্বান করা হয়েছে আদউ ইলাল্লাহ বলে। আলা বাসীরাতিন, এবং এই দাওয়াত হইতে হবে আলা বাসীরাহ, জ্ঞানের সাথে। জ্ঞান হাসিল করার পরে দাওয়াত দিতে হবে মানুষকে। মূর্খ, কিছুই জানে না, সারা জীবন পাপ টাপ করেছে, আর কোনদিন দিনই শিক্ষা লাভ করেনি, আর চলে গেল বাংলাদেশ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর চিল্লা দিতে, ইসলামের কিছু জানে না। একদল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে এসছে, আর ওই থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে এসছে। তাদের সাথে একবার সাক্ষাৎ, কথা বলতে গেলাম, তখন জীবনে বিদেশি লোককে প্রথম দেখছি। আমার জীবনে তখন প্রথম জীবনে বিদেশি লোককে দেখছি, বিদেশি মুসলমানকে দেখছি। একটা আবেগ, তাদের সাথে কথা বলবো। কথা বলতে গেলাম, তখন আরবি বলতে পারি, সদ্য সদ্য ফারিগ হয়েছিলাম মাদ্রাসা থেকে, আরবি বলতে পারি আলহামদুলিল্লাহ দেশে। তো গেলাম, একটা একটা করে সবার সাথে কথা বলতে চায়, বলছে নো 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 নো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। কেন? বলছে আমি আরবি জানি না। ইংলিশও তেমন জানে না। তাদের এক দুজন ইংলিশ জানে, আর আরবি কেউ জানে না। তাহলে কার সাথে কথা বলো? আমি আরবি কথা বলতে পারি, আমি আরবিতে কথা বলবো। বলছে আমাদের আমির কি জিজ্ঞেস করে, ও আমির পর্যন্ত পৌঁছিতে পারবে না, আর আমিরও যে আছে সেও হয়তো আরবি বলতে পারে না, এরকম। আল্লাহ বলছেন আলা বাসীরা, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে কিসের সাথে? জ্ঞানের সাথে। জ্ঞান হাসিল করে, কোরআনের জ্ঞান হইতে হবে, হাদিসের জ্ঞান হইতে হবে, কোনটি সুন্নত, কোনটি বিদআত, কোনটি সহিহ, কোনটি গলত, কোনটি হালাল, কোনটি হারাম। তাদেরকে যখন এই কথা বলা হয় যে ভাই আপনারা কিছুই জানেন না, তো কেন দাওয়াত দিতে এসছেন, জিজ্ঞেস করেছি তাদেরকে, কিছুই জানেন না, আর সুদূর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আপনি ভারতে এসছেন, বাংলাদেশে এসছেন, এইসব দেশে এসছেন, কি করতে এসছেন? তাহলে এখানকার লোককে শিক্ষা দেওয়ার জন্য এসছেন। তাহলে আপনাকে এখানকার ভাষা জানতে হবে, না হলে আন্তর্জাতিক ভাষা, ইসলামিক ভাষা হচ্ছে আরবি, আর আন্তর্জাতিক দুনিয়ার ভাষা হচ্ছে ইংরেজি, দুটো ভাষা জানতে হবে। আপনারা কিছুই জানছেন না। ওদের জবাব কি জানেন? আমরা শিক্ষা নিতে এসছি, শিখতে এসছি। তারা নাকি শিখতে এসছে। মাদ্রাসা কে শিখাবে ওখানে? আরবিতে একটা কথা আছে, ফাঁকে দুঃসাইয়ে লাইউতি, যার পকেটে টাকা নেই টাকা দিতে পারবে। ভাই আপনাকে ধার দেবো, পকেটে হাত ঢুকাচ্ছে, কিছুই বেরোয় না, পকেটে টাকাই নেই তো ধার দিবি করতে। হ্যাঁ ভাই আপনাকে দান করতে আমার খুব ইচ্ছা হচ্ছে, পকেটে ঢুকাচ্ছে, কিছুই নেই পকেটে। তো এদের কাছে কোনো এলেম নাই, তো দিবি, শিখবে কার কাছে? সবাই তো একই রকম। যাদের কাছে ভারত এসছে তাদের অবস্থা এরকম, আর যারা এসছে তারা ওই রকম। তাহলে কেমন করে হবে? আল্লাহ বলছেন আলা বাসীরা, ইলম হাসিল করে। বাসীরা আর বাসার, বাসীরা আর বাসার, এতে পার্থক্য কি? বাসীরা হচ্ছে হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখা, অন্তর্দৃষ্টি যেটা বলে, এটা হচ্ছে বাসীরা।
আর এই চক্ষু দিয়ে দেখাকে বসর বলে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছেন তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে ভালো মন্দ দেখে না, দেখার চেষ্টা করে না, মানে নাই অন্যায় ভালো মন্দের মধ্যে ফারাক পার্থক্য করে না। আর কলব দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে যে দেখা সেটিকে বলে বাসিরা। তাহলে অন্তরে দিন ইসলামের জ্ঞান হইতে হবে, তাওহীদের জ্ঞান, সুন্নতের জ্ঞান, ফিকহের জ্ঞান হইতে হবে, তাফসীরের জ্ঞান হইতে হবে। তারপরে আর এমনিতে আপনি তাফসীর করা শুরু করবেন, এমনিতে আপনি ইসলামের কথা বলা শুরু করবেন। আজকাল কিছু মহিলারা আছে, মহিলারা ওরা আবার ই করে, এই দুটি দল আছে ভারত বাংলাদেশের, দুটি দল আছে। এই দুটি দলের মহিলারা আজকাল কি করছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান করছে। তারা সবাই সবার জিরো, তাদের স্বামীরা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তাদের মহিলারা কি জানবে। আর মহিলারা তফসির করে, আয়াত নিয়ে বসে তফসির করে, তফসির নিয়ে বসে তফসির করে। শুনেছেন না? শোনেননি? শোনেন না? এখানে করে না, তফসির করে। আরে মহিলা মুফাসসির সব তফসির করবে, তাদের ইমাম সাহেব বিএ পাশ করে মুফাসসির, এরাও মুফাসসির সব। আল্লাহু আকবার, কত ভুল ত্রুটি আছে। তাহলে কি করেই তফসির করবে যার মধ্যে বাসিরাত নেই, আলা বাসিরা। তাহলে অন্তরে, হৃদয়ে কোরআন সুন্নাহর ইলম লাগবে, ভালো মন্দের পার্থক্যের যোগ্যতা লাগবে। মানুষ মাত্র ভুল হতে পারে, যেহেতু মুফাসসির লিখেছেন তার ভুল হইলো কি হইলো না আপনি কি করে বুঝবেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাসা মুআযান ইলাল ইয়ামান, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান ইলাল ইয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে প্রেরণ করলেন, ইয়ামান দেশে পাঠিয়েছিলেন তাকে সেখানকার হাকিম করে। হাকিম মানে আমাদের দেশে হাকিম মানে জজ হয়, তাই না? বিচারপতি না, হাকিম মানে হচ্ছে গভর্নর। সেখানকার গভর্নর করে, দায়িত্বশীল করে, প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। তখন তাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, বলেছেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, নিশ্চয়ই তুমি যাচ্ছ এমন একটি জাতির নিকট যারা আহলি কিতাব, ইহুদি বা খ্রিস্টান। আহলি কিতাব যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কিতাব দেওয়া হয়েছে, যাদের নবীকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত বা ইনজিল নাযিল হয়েছে। তো ইহুদি বা খ্রিস্টানদের কাছে যাচ্ছ। ইয়ামান দেশে তখন ইহুদি খ্রিস্টান বাস করত। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত? প্রথম কি বলবে? শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তাদেরকে দাওয়াত দিবে যে এই কথার সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে প্রথম দাওয়াতে নেই যা আমাদের দেশের রাজনৈতিক, ইসলামিক রাজনৈতিক বক্তারা বলে দেশে মদের লাইসেন্স বন্ধ করো, এটি হচ্ছে তাদের দাওয়াত। হ্যাঁ, বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করো। কোনদিন এই কথা জীবনে তাদের মুখ দিয়ে শুনিনি যে মাজারগুলি বন্ধ করো। শুনেছেন? কখনো শোনাবে না, কখনো শোনাবে না। কারণ তাদের যে টার্গেট রয়েছে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের দোহাই দিয়ে পৌঁছা, তাতে বাধা সৃষ্টি হবে যদি বলে যে মাজার উঠিয়ে দাও, মাজার উৎখাত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মদের দোকান বন্ধ করতে বলেছেন, আগে সিনেমা হল বন্ধ করতে বলেছেন, না আগে শিরকের আড্ডা বন্ধ করতে বলেছেন? তাহলে মাজারগুলিকে বন্ধ করতে হবে, গম্বুজগুলিকে ভেঙে ফেলতে হবে কবর মাজারের উপর। এটি হচ্ছে প্রথম আদেশ। আউয়ালা মা তাদউহুম, প্রথম দাওয়াত হবে এই কথার দিকে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করো। এই হাদিসে এইভাবে রয়েছে। ওয়াফি রিওয়ায়া, আর একটি রিওয়ায়াতে রয়েছে, সেটা বুখারী শরীফের কিতাবুত তাওহীদ। সহিহ বুখারী তাওহীদের যে অধ্যায় রয়েছে, সহিহ বুখারীর শেষ দিকে রয়েছে তাওহীদের অধ্যায়, শেষ সর্বশেষ অধ্যায়। তো তাতে এই হাদিসে কি রয়েছে? ইলা আন ইউহিদুল্লাহ, মানে এইভাবে আছে ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে এই আহলি কিতাবদেরকে, অমুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে। কোন দিকে? ইলা আন ইউহিদুল্লাহ, আল্লাহর তাওহীদ, একত্বের দিকে। এক আল্লাহ, তিন আল্লাহ নয়। খ্রিস্টানরা বলে এলা হচ্ছে তিন, ইন্নাল্লাহ সালিসু সালাস, তারা বলতো। হ্যাঁ, তাদেরকে দাওয়াত দেবে যে একমাত্র আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাহলে প্রথম এখান থেকে শুরু করতে হবে, শিরককে মুছে ফেলতে হবে সমাজ থেকে, দেশ থেকে। ফাইনহুম আতাউকা লিজাল, এই কথা যদি মেনে নেই, ফাআলিহু, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, যে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে, অর্থাৎ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ। ফাইনহুম আতাউকা লিজালিক, এটাও যদি মানে, তাহলে যখন তাওহীদে চলে আসবে, একজন মুসলিম হয়ে যাবে, শিরক থেকে তওবা করবে, তখন তাকে নামাজ পড়িয়ে লাভ আছে, না হলে নামাজ পড়িয়ে লাভ নেই। কবর পূজারীকে নামাজ পড়িয়ে লাভ নেই। কবরে সেজদা করে, চাদর চড়ায়, ফুল দেই, তাদের নামাজ পড়ে লাভ নেই।
বলবো না যে তুমি নামাজ ছেড়ে দাও, কিন্তু তাকে বলবো যে আগে তোমার নামাজটা কবুল হওয়ার ব্যবস্থা তো নাও, কারণ নামাজ উপর দিকে যাচ্ছে না, নামাজ আসমানের দিকে যাচ্ছে না, আমল নামায় লিখা হচ্ছে না, সব বরবাদ হয়ে যাচ্ছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করতো, আল্লাহ বলছেন আম্বিয়া কেরাম সম্পর্কে, তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। তারা সালাত যখন কায়েম করা শুরু করবে, আমাদের দেশে অনেকে আছে বেনামাজি কিন্তু জাকাত দেয়, বেনামাজি নামাজ টামাজ পড়ে না কিন্তু পয়সা আছে, সেটেরা জাকাত দেয়। ঢাকা শহরে দেখবেন বড় বড় ব্যবসায়ীরা জাকাত দেয়, রমজান মাসে জাকাত দেয়, কোনো কাজ হবে না। তাহলে এই জাকাত দেওয়ার লোকগুলিকে, সেটগুলিকে, পয়সাওয়ালাগুলি কি বলবেন যে আপনার এই জাকাত দিয়ে লাভ নেই, জাকাত দেন কিন্তু আগে নামাজটা ঠিক করেন। নামাজ না পড়লে এখন আপনি ইসলামে থাকেননি, ইসলামে এসেছিলেন কলিমা পড়ার পরে বেরিয়ে গেছেন, বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তো মুসলিম পরিবারে এসেছিলেন কিন্তু বেরিয়ে পড়েছেন আপনি। সাবালক হওয়ার পরে নামাজ না কায়েম করলে ইসলামের মধ্যে থাকে না। ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাহ, আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন। কোরআন এবং হাদিসের ভাষায় যাকাতকেও সাদাকা বলা হয়। তুখাযু মিন আগনিয়াহিম, তা তাদের সচ্ছল বিত্তবানদের কাছ থেকে নেওয়া হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, এবং তাদের দরিদ্রদের মাঝে তা বন্টন করে দেওয়া হবে। তাহলে মুসলিম পয়সাওয়ালাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, আর মুসলিম দরিদ্রের মাঝে তা বন্টন করে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে এটাও বলা যেতে পারে, যেই দেশ থেকে নেওয়া হবে সেই দেশেই যদি ফকির দরিদ্র থাকে সেই দেশেই বিতরণ করতে হবে, অন্য দেশে স্থানান্তরিত করা যাবে না। কিন্তু যদি দেখা যায় না সেই দেশ চাইতে অন্য দেশে বেশি গরিব দরিদ্র রয়েছে, তাহলে এক দেশ থেকে, এক এলাকা থেকে অন্য এলাকায় যাকাত পাঠানো যাবে। ফাইন হোম আতাউ কালিজার, এই কথাও যদি মেনে নেই, তাহলে তাওহীদ মেনে নিল, সালাত 5 ওয়াক্ত মেনে নিল, যাকাত মেনে নিল, রোজা এবং হজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেননি, সংক্ষেপ করেছেন। তখন বলেছিলেন যে জাকাত নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, জুলম অত্যাচার করিও না, মধ্যমটা নেবে। ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, তাদের ভালো ধন সম্পদ বেছে বেছে নেবে না। কারাইম মানে হচ্ছে সুন্দর সুন্দর ধন সম্পদগুলি। সাধারণত আরবদের মধ্যে যে জাকাত ছিল তা ছিল উটের, ছাগলের, গরুর, এগুলি ছিল। তো আর গরু, ছাগল, উটে এগুলিতে ভালো থাকে, মধ্যম থাকে, আর একেবারে দুর্বল কমজোর থাকে। তো ইসলামী সরকার একেবারে দুর্বল গুলি নেবে না, গড়া সড়া গুলিও নেবে না, আর খুব ভালো গুলিও নেবে না, মধ্যম গুলি নেবে। ওয়াত্তাকে দাওয়াতুল মাজলুম, কারো ভালোটার দিকে ওর একটা আকর্ষণ আছে, ওর একটা চাহিদা আছে, ওটার বড় আশা রেখেছে যে এটা বেশি বেশি মূল্যে বিক্রি করব, অথবা এটাকে বাড়িতে পুষবো, আর সেটাই যদি আর সরকার নিয়ে চলে যায় তাহলে জুলম অত্যাচার হবে। আর এই ক্ষেত্রে যদি তুমি বাড়াবাড়ি করে ভালো জিনিসটা নিয়ে নাও, তাহলে তুমি জুলুম করবে, আর জুলুম যদি করো আল্লাহ তোমাকে ধরে নেবেন, ছাড়বেন না। তাই বলছেন ওয়াত্তাকে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, যার উপরে জুলম অত্যাচার হবে, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তো তার দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না, সরাসরি আল্লাহ দোয়া শুনে নেবেন। এমনকি কাফের উপর যদি জুলুম হয় আর সে যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ শোনেন। কাফের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করবেন না, কিন্তু কাফের যদি তারপরে জুলুম কেউ করে, একজন মুসলিম কাফের উপর জুলুম করলো, আর সেই কাফের যদি দোয়া করে যে আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে আল্লাহ শুনে নেবেন। আল্লাহ এত নাই বিচারকারী যে শুনে নেবেন। বাংলাদেশের সংখ্যালঘু মুসলিম আছে, অনেক লম্পট মুসলিম সমাজের লম্পটরা লম্পটি করে এই অমুসলিমদের মেয়েদের সাথে। হয়তো এরকম যদি হয়, আর যদি দোয়া করে, সৎ মানুষ থাকতে পারে, তারা চাই না সব কাজ, আর চাইলেও আপনার জন্য জায়েজ নাই। যদি দোয়া করে আল্লাহ এর বিচার করো, আল্লাহ আমার মেয়েদেরকে নিয়ে এই ছিনিমিনি খেলা করছে এই জালেমরা, এই মাস্তানগুলি, আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে এই ফাসেক মুসলিমকে আল্লাহ ধরে নেবে, এই জালেমকে। আর ওই কাফের দোয়া, হিন্দুর দোয়া, ইহুদি নাসারার দোয়া আল্লাহ শুনে নেবে। সেই জন্য আলহামদুলিল্লাহ 1400 বছরের ইতিহাসে মুসলিমদের অনেক জিহাদ হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাবধান সতর্ক করেছেন উম্মতকে, তাই তারা কোন অমুসলিম নারীদের উপর হাত দেননি, তাই তারা কোনোদিন জুলম অত্যাচার করেননি। শিশুকে হত্যা করতে নবী নিষেধ করেছেন, মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, জিনা ব্যভিচার হারাম করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদিনকে পাঠাতেন আর বলতেন যে তোমরা যদি ওই কাফেরদের সেনাবাহিনীর মতো পাপ করা শুরু করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন, সাবধান। কাফেরেরা যুদ্ধ করার জন্য আসে, আসার পরে তাদের ভোগবিলাসের বস্তু হচ্ছে নারী এবং মদ, নারী এবং মদ। যদি মুসলিম সেনাবাহিনী যদি এই কাজ করা শুরু করে, তাহলে আল্লাহর গজব নেমে আসে।
আর তাই হয়েছে। যেখানে দেখবেন যে মুসলিম সেনাবাহিনী হেরে গেছে সেখানে রহস্য রয়েছে এইরকম। আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম সেনাবাহিনীর সংখ্যা মাত্র যদি 10,000 থাকে তো কোনোদিন তারা হারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 90,000 কি করে হেরে যেতে পারে চিন্তা করতে হবে। 1 লক্ষ 2 লক্ষ কি করে হেরে যেতে পারে, পরাজিত কি করে হতে পারে। আল্লাহর গজব যখন পাপ করা শুরু করবে তখন আল্লাহর সাহায্য আল্লাহ পাক টেনে নেবে। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিম আরেকটি হাদিস রয়েছে, শেষ করে দিচ্ছি এই দিয়ে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াউমা খায়বার, খায়বারের দিন। খায়বারের যুদ্ধের দিন ছিল। খায়বারের যুদ্ধ কোন সালে হয়েছিল? হ্যাঁ, কে বলতে পারেন কোন সালে হয়েছে খায়বারের যুদ্ধ? 7ম হিজরিতে। ঠিক, 7ম হিজরিতে। একটু তরতিবের সাথে যদি মনে রাখেন, এগুলো মনে রাখার জিনিস। 2য় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে, 3য় হিজরিতে অহদ হয়েছে, 4র্থ হিজরিতে তারা এই যারা ওহদের যুদ্ধে কাফেররা বাড়াবাড়ি করে গেল এবং মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেন, তখন তারা একটা চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল যে আমরা তো প্রতিশোধ নিয়ে 70-এর বদলে 70 নিয়ে নিলাম, কিন্তু না, এতে আমাদের মন ভরেনি। বদরে আমাদের নেতার আবু জাহাল আর ওই বড় বড় নেতার আবু তুবা সাইবা রাবিয়া ওখানে হত্যা হয়েছে, আমরা বদরে তোমাদের সাথে আগামী বছর লড়াই করব, এই কথা বলে গিয়েছিল। হ্যাঁ, তো 4র্থ বছরে তারা আসতে চেয়েছিল কিন্তু সাহস করে আর আসেনি। আল্লাহ তাদের অন্তরে এত ভয় ভীতি দিয়ে দিয়েছিলেন যে তারা সাহস করেনি। কোরআনে কারিমে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন। 5ম হিজরিতে হয়েছিল খন্দক, 5ম হিজরিতে খন্দক হয়েছে। আর 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, 7ম হিজরিতে খায়বরের যুদ্ধ, জি। 8ম হিজরিতে মক্কা বিজয়, জি। 9ম হিজরিতে 8-এর শেষ দিক বা 9 ধরেন ওই তাবুকের যুদ্ধ হয়েছে। মুতার যুদ্ধ 8ম হিজরিতে হয়ে গেছে। আর 9ম হিজরিতে হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ এবং ঘোষণা যে আগামী বছর আর কোনো মুশরিক আসবে না। এবার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কোনো মুশরিকরাও তো হজ করতে আসতে চলে আসতে পারে, তাই ঘোষণা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল তাকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হ্যাঁ, নেতৃত্ব দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ঘোষণা দেওয়ার জন্য আগামী বছর কোন মুশরিক যাতে করে মক্কায় না আসে, মেনায়, আরাফায়, মুজদালিফায় না আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। আর 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, হাজ্জাতুল ওয়াদা হয়েছিল। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল রবিউল আউয়ালে। তো খায়বরের দিনে, মানে খায়বরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর বিজয় হচ্ছিল না। ইহুদিদের এলাকা খায়বর, মদিনা থেকে প্রায় 170 কিলোমিটার কাছাকাছি। তো খায়বরের ওই দুর্গগুলি এখনো আছে, ভাঙাচুরা হয়ে, দেখেছি, গিয়েছি সেখানে। তো ঘেরা আছে, অবশ্য কাঁটা তার দিয়ে ঘেরা আছে, ঢুকতে দেয় না সাধারণত। আমরা নিচে দিয়ে ঢুকে শুয়ে শুয়ে ঢুকে গেছিলাম, পাথরের উপরে দিয়ে ঘেরা আছে, তো পাথর কোনো জায়গায় উঁচা নিচা হয়ে আছে, তো শুয়ে শুয়ে ঢুকে গেছিলাম। ঢুকেছি, আর একটু পরে পুলিশ চলে এসছে আর বলছে যে তাড়াতাড়ি বের হন, এখানে ঢুকে পড়ে যেতে পারে, সংরক্ষিত রাখা হয়েছে, এখানে ঢোকা নিষেধ আছে। তো বাইরে থেকে লোকজন দেখে। সেই দিনে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইহুদিরা ভিতরে ঢুকে গেছিল দুর্গের মধ্যে, কেল্লার মধ্যে, আর তারা বের হচ্ছিল না, আর কেল্লার ফাটক ভাঙাও যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন এইরকম তাদের অবরোধ করার পরে একদিন বললেন, লাউতিয়ান্না রায়াতা গাদান, আগামী কালকে এমন এক ব্যক্তিকে আমি পতাকা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহ বের হলে পতাকা রাখতেন এবং পতাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো, অথবা কাউকে এই পতাকা উত্তোলনের দায়িত্ব দিতেন। এমন এক ব্যক্তিকে দেব, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূলকে ভালোবাসে। তার গুণ, ভালো গুণ বর্ণনা করলেন। এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা তুলে দেব যেই ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসে, এবং ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে, উভয় পক্ষ থেকে ভালোবাসা। তিনিও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন এবং তাকেও আল্লাহ এবং রাসূল ভালোবাসেন। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, এবং আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন, ভবিষ্যৎবাণীও করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো বললেন সার্টিফিকেট যে সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল ভালোবাসে, আর সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে। এটি সার্টিফিকেট, ইসলামিক সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে জান্নাতি নয়, জান্নাতের সার্টিফিকেট। আর তার সাথে সাথে ভবিষ্যৎবাণীও করে দিলেন যে আগামী কালকে খায়বর বিজয় হয়ে যাবে, কাফের ইহুদি পরাজিত হবে। ফাবাতান নাসু আলা, এবং তার হাতে, তার নেতৃত্বে, ভাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, সারা রাত লোকেরা কল্পনা জল্পনা করতে থাকলো, সারা রাত ধরে ঘুম আসে না। কি হবে, কি হবে? আমরা সবাই তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, আপ্রাণ চেষ্টা করি ভালোবাসার, দিনের খেদমতের জন্য চেষ্টা করি। সাহাবায়ে কিরাম
কিন্তু দেবেন তো একজনকে। তাদের মধ্যে শীর্ষস্থানীয় কে হবেন, কে পাবেন এই পতাকা কাল, আর কার হাতে আল্লাহ খয়বারে বিজয় দান করবেন, সুসংবাদ, কে ভাগ্যবান হবে। সারা রাত ঘুম আসে না, এইরকম কোন সংবাদ আসলে ঘুম আসে না। অনেক সময় খুশিতে মানুষের ঘুম আসে না, তাই না? যেমন দুঃখে কষ্টে ঘুম আসে না, তেমন খুশিতেও ঘুম আসে না। কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, প্রত্যেকের আশা যে আমাকে যদি দেওয়া হতো, আমাকে যদি দেওয়া হতো। ফাকাল, সকাল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সবাই এসে হাজির, আগে ভাগে এসে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখছেন এদিক সেদিক, খুঁজছেন যেন কাকে, খুঁজে পাচ্ছেন না, যাকে তিনি খুঁজছেন খুঁজে পাচ্ছেন না। বলছেন আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? জামাই এবং তার আগে চাচাতো ভাই। তো আলী ইবনে আবি তালেব কোথায়? ফাকিলা, বলা হইল, সাহাবায়ে কেরামগণ বললেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি, তার চোখ উঠেছে, চোখে ব্যাধি রয়েছে। ইয়াশতাকি আইনাইহি মানে চোখ উঠেছে, আমাদের দেশের ভাষায় চোখ উঠা, চোখ উঠেছে। ফারসালু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়লেন না। সাহাবারা বললেন, যাতে করে হয়তো বলে দিলে তো থাক, ঠিক আছে, তাহলে বিকল্প আর কাউকে খুঁজি, তাই না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওকে নিয়ে এসো। ফারসালু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যা নিয়ে এসো। ফাউতিয়া বিহি, নিয়ে আসা হইল। ফাবাসাকা ফি আইনে, চোখ খুলতে পারছেন না তিনি, দেখতে পারছেন না চোখ খুললে। যখন চোখ বেশি উঠে যায় তখন চোখ খোলা যায় না, ব্যথাও হয়, আর কত যে লাল হয়েছে জার হয়েছে সেই জানি কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক থু থু দিয়ে দিলেন, থু থু করে। ফাবাসাকা ফি আইনাইহি, দুই চোখে থু থু দিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দালাহু, দোয়া করলেন, আল্লাহ তুমি শেফা দাও, আরোগ্যতার দোয়া করলেন। ফাবারিআ, সাথে সাথে ভালো হয়ে গেল, রোগ আরোগ্য হয়ে গেল, বারিয়া, সাথে সাথে। আর কেমন ভালো হইল? ভালো হইলো আস্তে আস্তে। আমরা যে চিকিৎসা করি আস্তে আস্তে, আজকে একটু রিলিফ হইলো, আগামীকালকে গিয়ে আর একটু উপশম হইলো, তাই না? এইভাবে হয় না। কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজউন, এমন ভাবে সাথে সাথে ভালো হইলো, মনে হচ্ছে কোনো অসুখই ছিল না, ব্যথাই ছিল না, কোনো ব্যাধি ছিল না। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবীর বরকত। এই বরকত নবীর সাথে খাস রাখতে হবে। এটি পীর, আলেম, হুজুর, দরবেশে শুরু করে দিবেন, এইটি হচ্ছে শিরকের পথ। এই বেদাতের চোরা পথ দিয়ে কিন্তু চোরা চালান হয়েছে, ব্ল্যাকের মতো। বাংলাদেশ বর্ডার যেমন ভারত থেকে ব্ল্যাক চলে, ওই রকমই শিরকের যে ব্ল্যাক এসছে কাফেরদের থেকে, হিন্দুদের ঘর থেকে, ইহুদি খ্রিস্টানদের ঘর থেকে, এই রাস্তা দিয়ে আজকাল পীরদের তাবাররুক হাসিল করে। এই তাবাররুকের মাধ্যমে শিরক কুফরি ঢুকেছে, কবর মাজার পূজা মুসলিম সমাজে ঢুকেছে। ফাতাহুর রায়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পতাকা দিয়ে দিলেন। রায়া মানে হচ্ছে ঝান্ডা, পতাকা। ওয়াকাল, বললেন, উনফুজ আলা রিসলিক, তুমি ধীর স্থিরতার সাথে বেরিয়ে পড়ো, তাড়াহুড়া করবে না, কারণ তাড়াহুড়া কাজ ভালো হয় না। দেখবেন খুব যখন তাড়াহুড়া করবেন তখনই কিন্তু বিভিন্ন রকম বাধা সৃষ্টি হবে। কখনো কি ভুলে যাবেন, কখনো মোবাইল ভুলে গেছেন, কখনো কলমটা জরুরি ছিল, কলম ভুলে গেলাম, বা হয়তো তাড়াতাড়ি করে নেমে গেছেন, এমনকি গাড়ির চাবি ভুলে গেছেন, আবার যেতে হবে, উপায় নেই, গাড়ির কাছে গাড়ির চাবি ভুলে বসে আছে। তাড়াহুড়া করলে কাজ খুব খারাপ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা শয়তানের কাজ, শয়তান এইভাবে ডিস্টার্ব করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধীর স্থিরতার সাথে তুমি বেরিয়ে পড়ো। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তাদের উঠানে গিয়ে পৌঁছে যাবে। আঙ্গিনা, সাহা মানে হচ্ছে আঙ্গিনা, উঠান, তাদের একেবারে এলাকায় গিয়ে পৌঁছে যাবে ইহুদিদের। সুম্মা উদউহুম ইলাল ইসলাম, তারপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, তোমার কথা যাতে করে তারা শুনতে পায়, শুনিয়ে দিবে তাদেরকে। ইসলামের দাওয়াত বলা হচ্ছে। এই দাওয়াত কোন দাওয়াত? একটি হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে। আগের হাদিসে কি বলা হয়েছে? আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইলা আন ইউহিদুল্লাহ, আল্লাহর একত্বের দাওয়াত দেবে। তো ইসলামের দিকে দাওয়াত দেবে মানে একত্বের দাওয়াত দিবে। এই বলে নয় যে দেখো ইহুদিরা, হ্যাঁ তোমরা এই মদ খাচ্ছ, ভিতরে অনেক মদ আছে, মদের বোতল ভেঙে ফেলো না, এই দাওয়াত দিয়ে লাভ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে হবে। শিরক ত্যাগ করো, ওজাইরকে আল্লাহর পুত্র বলছো, এই কুফরি ছাড়ো। তারপরে সেগুলিও বলতে হবে যেগুলি কাবিরা গুনাহ বা অন্যান্য গুনাহ রয়েছে, পাপ রয়েছে, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যত কাজ রয়েছে সবগুলির দাওয়াত দিতে হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ, কদম বা কদম। যেটা বেশি গুরুত্ব রাখে, যেটা মূল বস্তু, যেটা না হলে আপনার ইসলামই থাকবে না, সেখান থেকে শুরু করতে হবে। এই ক্ষেত্রে এই হাদিসগুলিতে দাওয়াতের তরিকাও শেখানো হয়েছে। একটা লোককে দেখছেন যে সিগারেট খাচ্ছে, নামাজের সময় আজানের পরে সিগারেট খাচ্ছে, বুঝতে পারছেন যে লোকটি নামাজ পড়তে যাবেন না। তাকে যদি বলেন, হ্যাঁ সিগারেট হারাম, এই হারাম খাচ্ছেন আপনি,
এটা আপনার দায়ীর পরিচয় দেওয়া হলো। একজন সত্যি জ্ঞানী মুসলিম যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন আর ভালো হিকমতের সাথে দাওয়াত দিলেন, না হিকমত বিরোধী কাজ করলেন, হিকমত বিরোধী কাজ করলেন। আরে সিগারেট, তা আপনার কথায় হয়তো ধমকে বা লজ্জাতে সিগারেট ফেলে দিল, কিন্তু লোকটা তো নামাজ পড়তে গেল না। তাহলে কি করলেন? ও তো অমুসলিমই থাকলো, কাফেরই থাকলো, মুসলমান হলো না। তাকে বলতেন যে ভাই আজান হয়ে গেছে, চলেন নামাজ পড়তে। আর নামাজ পড়তে চলেন বললেও সিগারেট ফেলে দিত, ওটা হয়ে যেত। দেখেন, তারপরে সিগারেট, তার যদি তওবা করে না সিগারেট থেকে, তারপরেও সে জান্নাত নসিব হবে না তার, এই নামাজ ছাড়া অবস্থা। কিন্তু যদি সে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আর সিগারেট খেয়ে ফাঁসিক হয়ে মরে, তো আল্লাহ সাজা শাস্তি দিয়ে দুনিয়াতে কিছু যেমন আগুন ফুঁকেছে, আগুন খেয়েছে, তেমনি কবরে কিছুদিন আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি পেয়ে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। নামাজি লোক যদি সিগারেট খায়, জর্দা খায়, তো তাদেরকে আল্লাহ কিছু শাস্তি টাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বেনামাজিকে আল্লাহ মাফ করবেন না। আপনাকে দাওয়াতের তরিকা শেখানো হয়েছে, এখানে ইসলামের দিকে আহ্বান করবে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা, এবং তাদেরকে জানিয়ে দেবে যে তাদের উপর কি ফরজ আল্লাহর হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হক হচ্ছে তাওহীদ, একত্ব। আল্লাহর হক হচ্ছে যে তার সাথে কাউকে শরীক না করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করবে না। আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, আল্লাহর হক হচ্ছে হজ করা, আল্লাহর হক হচ্ছে যাকাত প্রদান করা ইত্যাদি। আল্লাহর হক হচ্ছে মহিলাদের পর্দা করা, আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছেন, লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তাড়াহুড়া করে তুমি তাদেরকে হত্যা করা শুরু করবে না, জিহাদ শুরু করে দিবে না, পরে প্রয়োজন হইলে। কারণ জিহাদ শুরু করে দিয়ে লোকটা যদি মারা যায় কুফরের অবস্থাতে, গেল কাফের হয়ে জাহান্নামে চলে গেল, তার আগেই যদি তাকে ইসলামের দাওয়াত দেওয়ার কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে এটা তোমার জন্য দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ। বলছে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ একজন ব্যক্তিকে হিদায়াত করে, খায়রুল লাকা, তোমার জন্য এটি শ্রেষ্ঠ, উত্তম, মিন হমরিন নাম, লাল উট চাইতেও বেশি। আরবদের মধ্যে সেই জামানে সবচাইতে মূল্যবান যানবাহন ছিল বা সবচাইতে দামি উট ছিল, তাদের আসল ধন সম্পত্তি ছিল উট। যারা সেই জামানার ধনী লোক হইতো তারা উটের মালিক, বড় বড় পাল রয়েছে উট। আর সেই উটগুলির মধ্যে আবার লাল উটের দাম সবচেয়ে বেশি। মানে আজকালকার জামানায় যদি একটা উটের দাম 4-5 হাজার রিয়াল হয় অন্য রঙের উট, তাহলে লাল উটের দাম 8,000, 10,000, 12,000, তারও বেশি হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাল উটের জন্য তোমরা কত আগ্রহী, এই লাল উটের চাইতেও বেশি উত্তম হবে একজন লোককে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেওয়া, একজন লোককে শিরক থেকে, কবর মাজার পূজা থেকে তওবা করিয়ে নেওয়া, একজন লোককে বিদআত থেকে তওবা করিয়ে নেওয়া, একজন লোক বেনামাজিকে নামাজি বানিয়ে নেওয়া। লা ইয়াহদি আল্লাহ, হিদায়াতের কথা বলেছেন, শুধু কলমা পড়ানোর কথা বলেননি। আর যেই ব্যক্তি পাপে রয়েছে সে গুমরাহিতে রয়েছে, ঠিক না? যে কোনো পাপ করেছে সে গুমরাহিতে রয়েছে, পথভ্রষ্ট সে। সুতরাং আপনার মাধ্যমে যদি আল্লাহ একটি লোককে বিড়ি সিগারেট ছাড়িয়ে দেন, একটি লোককে আল্লাহ দাঁড়িয়ে রাখিয়ে দেন আপনার মাধ্যমে, একটি লোককে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিল্ম দেখা থেকে তওবা করার তৌফিক দেন আপনার দাওয়াতে, আপনার ইসলামের কথা বলায়, আপনার উপদেশে, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজন লোককে হিদায়াত করতে পারলে বেশি পারলেন না আপনি, বেশি লোক শুনলেন না, আপনার স্ত্রীকে কোন রকম পারলেন, কাউকে বুঝাতে পারলেন না, আপনার স্ত্রীকে মানিয়ে নিতে পারলেন। খায়রুল লাকা মিন হমরিন নাম, লাল উট চাইতে উত্তম, আলহামদুলিল্লাহ আমার স্ত্রীকে আমি হিদায়াত করতে পেরেছি। কিন্তু তা নিয়ে বসে থাকবে না যে যাক আমার স্ত্রী হিদায়াত হয়ে গেছে, যাক কাজ হয়ে গেছে, না, কাজ চালিয়ে যান আপনি। স্ত্রী হিদায়াত হয়ে গেছে, স্ত্রীর বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের জন্য মেহনত করেন, নিজের বাবা মা আছে তাদের জন্য মেহনত করেন, তারাও হয়ে গেছে ভাই বোনের জন্য মেহনত করেন, ভাই বোন হয়ে গেছে চাচাতো ভাই মামাতো ভাই গ্রামবাসী রয়েছে তাদের জন্য মেহনত করেন। মেহনত চালিয়ে যেতে হবে, বাকি ফল আল্লাহ কতটা দেবেন সেটা আল্লাহর কাজ। তোমার দ্বারা যদি আল্লাহ একটি লোকে হিদায়াত করে এটি তোমার জন্য লাল উট চাইতে উত্তম হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের সংশোধন করার, আমাদের জীবনে তাওহীদকে প্রতিষ্ঠা করার, শিরক বিদআত থেকে বেঁচে থাকার, কাবিরা গুনাহ থেকে সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকার। আল্লাহ যেন আমাদেরকে অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে, নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সৎ আমলের তৌফিক দান করেন, নেক জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তাওহীদের সুন্নতের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, সার্বিক জীবনে ইসলাম আমাদের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হককে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, বাতিলকে চিহ্নিত করার এবং তা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ছোট বড় সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত রাখেন, আমাদের সমাজকে যেন মুক্ত করেন, হেফাজত করেন।
আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।